বারিশা আপু অনলাইনে এসে বলেছিলেন যে আপনাকে ইঙ্গিত করে যে এই রেস্টুরেন্ট হচ্ছে আপনি ওপেন করতে এসেছিলেন, কিন্তু এই রেস্টুরেন্টের ওনার আপনি না। তারপর থেকে একটা বড় হইচই গন্ডগোল লেগে গেল। আমি এটার মালিক হলেই তার কি আসে যায়, আমি না হলেই তার কি এসে যায়। মার্ক জুকারবার্গ, ডোনাল্ড ট্রাম্প, তারপরে ইলন মাস্ক সবাই আমাকে টেক্সট করে। বিয়ের প্রস্তাব সহ নতুন আইফোন আসতেছে, তো এই জন্য এই আইফোনটা ভেঙে গেছে। এই ঈদে প্রিয়জনকে মানসম্মত উপহার দিতে ঘুরে আসুন চালাকের ফেসবুক পেজ থেকে। যদি সত্যিকারের কোয়ালিটি পণ্য খুঁজছেন তাহলে একদম নিরাশ হবেন না। এই যে আপনি বলছিলেন এটা নাকি আপনার রেস্টুরেন্ট না, কিন্তু এই যে ভাস্কর্যটা তো পুরো আপনার মতো দেখতে। না, আমাকে ভাড়া করে আনছে, তো এই জন্য আমি সবভাবে দাঁড়াইতেছি। ভাড়া করা মানুষের এত দাম বুঝো না তুমি? ভাড়ার মানে আমার দাম কতটুকু। মার্ক জুকারবার্গ, ডোনাল্ড ট্রাম্প, তারপরে ইলন মাস্ক সবাই আমাকে টেক্সট করে। সবাই ইনস্টাতে কেন, সব জায়গায় আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে, ব্যক্তিগত ফোনে কল আসে। ডোনাল্ড ট্রাম্প কি বলে? বেবি তুমি বাংলাদেশে কেন থাকো, আমেরিকায় চলে আসো, তোমার জন্য একটা প্রাইভেট জেট পাঠাই। আপনার আইফোনটা কোথায়? আইফোনটা ওই যে আমার অ্যাসিস্ট্যান্টকে রাখতে দিছি। আইফোনটা আমি একটু দেখতে চাই। কই ভাই, একটু আইফোনটা নিয়ে আসেন। আমার জন্য নতুন আইফোন, বিয়ের প্রস্তাব সহ নতুন আইফোন আসতেছে, তো এই জন্য এই আইফোনটা ভেঙে গেছে। দেখো, ডোনাল্ড ট্রাম্প যাকে টেক্সট করে তার আইফোন ভাঙা, ইলন মাস্ক যাকে টেক্সট করে তার আইফোন ভাঙা। হ্যাঁ, এই জন্য তো প্রাইভেট জেট দিয়ে প্রাইভেটলি আইফোন পাঠানো হবে আমার জন্য। ওয়ালপেপারটা একটু দেখি। কিন্তু এরা আসলে ভাড়া করে এখানে আনে, তো আর ভাড়াটারা কম দেয়, এই জন্য আইফোনটা ঠিক করতে পারতেছি না। আপনার ওয়ালপেপারটা একটু দেখি। ওয়ালপেপারটা হচ্ছে আমার রিয়েল লাইফ হিরো। আচ্ছা, আমার সব ফোনেই আমার হাজব্যান্ডের ছবি দেওয়া থাকে, বিকজ যখনই আমি মানে ধরো লক করি তখনই আমার হাজব্যান্ডের ছবিটা সবার আগে চোখে পড়ে। রান্না বাড়ার প্রতি আপনার কোনো ঝোঁক আছে যে আপনি ভালো রান্না করতে পারেন বা ভালো খাবার টেস্ট করতে পারেন? না, কারণ আমি রান্না করতে পারি, বাট আমি রান্না করি না, বিকজ আমি বিগত 7 বছর ধরে আমি আমার হাজব্যান্ডের রান্না খেয়ে অভ্যস্ত, এবং এই জন্য এখন আমার আর অন্য কোনো খাবার ভালো লাগে না। মানে আমার কাছে বেস্ট কুক, বেস্ট শেফ হচ্ছে আমার হাজব্যান্ড। সো আমি ওর রান্না খেয়ে অভ্যস্ত আমি। এবং হ্যাঁ, আগে আমি বাসায় যেমন আমি তোমাকে বলি, যেদিন অক্টোবরের 4 তারিখ আমার হাজব্যান্ড অসুস্থ হয়, এর আগের দিন রাতে আমাদের বাসায় ইলিশ মাছ আসছে, একটা পেজ থেকে পাঠাইছে আমার জন্য। তো আমার হাজব্যান্ড ইলিশ মাছটা দেখে বলছে যে আল্লাহ, তুমি কি ইলিশ মাছ কিনে আনছো? আমি বললাম যে না। তো বলছে তাহলে তুমি এটা একটা গিফট আসছে। পরে বলছে তাহলে তুমি কালকে তোমার ইলিশ পোলাও রান্না করো। মানে ও আমার হাতের ইলিশ পোলাও রান্না পছন্দ করতো, যেমন স্পেশাল কিছু আইটেম আমি মাঝে মাঝে করতাম, আমার হাজব্যান্ড খেতে পছন্দ করতো। বাট ও চলে যাওয়ার পরে আমি আর কোনোদিন রান্না করিনি, বিকজ এখন আর ইচ্ছা করে না। আর আমার বাচ্চারা আমার মায়ের রান্না খায়। তার মানে ভাইয়া আপনাকে রান্না করে খাওয়াতো সবসময়? অলওয়েজ, হ্যাঁ। আমি ওপেনলি নামটা নেই। বারিশা আপু অনলাইনে এসে বলেছিলেন যে আপনাকে ইঙ্গিত করে যে এই রেস্টুরেন্ট হচ্ছে আপনি ওপেন করতে এসেছিলেন অ্যাজ আ প্রমোটার হিসেবে, কিন্তু এই রেস্টুরেন্টের ওনার আপনি না। তারপর থেকে একটা বড় হইচই গন্ডগোল লেগে গেল। আপনি যেভাবে রেগে গিয়েছিলেন সেই রাগ পুরো বাংলাদেশ দেখছে। আপনাকে ওভাবে সবাই, আপনি এত হাসি খুশি মানুষ, সবাই আপনাকে রাগ অবস্থায় দেখে তো মাথায় হাত। তো আমার রেগে যাওয়ার মেইন কারণ হচ্ছে আগেও তার মানে এখন অবশ্য জিনিসটা শেষ, তার হাজব্যান্ড হচ্ছে পোস্ট করে সরি বলেছে, তারপরে আমিও লাইভে যে জিনিসটা শেষ করছি। বাট আমার একটা আগে থেকে রাগ ছিল, তার হাজব্যান্ড আগে আমার হাজব্যান্ডকে ইঙ্গিত করে একটা মানে নোংরা পোস্ট দিয়েছিল, ওটা নিয়ে একটা রাগ ছিল। তারপরে এবার আর আমার কথা হচ্ছে আমি রেস্টুরেন্টের মালিক হই বা না হই, আরেকজনের কি, আমি এটার মালিক হলেই তার কি আসে যায়, আমি না হলেই তার কি এসে যায়। আবার আমার রেস্টুরেন্টে ফোন দিয়ে জিজ্ঞাসা করার কি আছে, মানে এত ইন্টারেস্ট কেন? ফোন দিয়েছিল? হ্যাঁ, রেস্টুরেন্টে ফোন দিয়ে আবার জিজ্ঞাসা করছে যে আমি এটার মালিক কি মালিক না। সো এটা খুবই ফানি। বিকজ আমি যেহেতু সানবিজ বাই তনির মতো একটা ব্র্যান্ডকে ওন করতে পারি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড সো রেস্টুরেন্ট দেওয়া আমার কাছে কোনো বিষয় না, তাই না? আমি চাইলে বছরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট দিতে পারি, বাট বিষয়টা হচ্ছে যে আমি রেস্টুরেন্ট বিজনেসে কি ইউজ টু না। সো আমাকে একটা জিনিস, আমি বিজনেসে আসছি, আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে করবো। যে কোনো জিনিস আস্তে আস্তে করা ভালো। বাট আমি এটার মালিক কি মালিক না সেটা নিয়ে তো রেস্টুরেন্টে ফোন দিয়ে জিজ্ঞাসা, আমি এটার মালিক হলেই তার কি, আর না হলেই বা তার কি? তার কেন? কারোরই তো কিছু আসে যাওয়ার কথা না, আই থিঙ্ক সো।